أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون سورة بقرة আড়াই সূরা এক বর্ণনায় উমর রাদিয়াল্লাহু আনহু 8 বছরে শিক্ষা করছেন, অপর বর্ণনায় আব্দুল্লাহ ইবনে উমর তার ছেলে 8 বছরে সূরা বাকারা শিক্ষা করছেন। এতদিন লাগে না বলে তারা শিক্ষা আমরা লাগান নাই, আমরা শিক্ষা তো হইল মুখস্থ করে দিলাম, রিং পড়ে দিলাম, ঘুমিয়ে গেলাম, তারা শিক্ষা নেই। এক হাজার শিক্ষার বাদে আগে এটা আমার মাঝে ফিট করি, ওটা আমার ভিতরে আও, আমি ওটার মতো চেঞ্জ হই, ওটার রঙে রঙিন হয়ে যাই, তারপরে দ্বিতীয় হয়তো যাই। তারা পড়া আসলে এইভাবে সূরার নাম এক এক সূরার একাধিক নাম থাকে। এই সূরার নাম সূরাতুল বাকারা প্রসিদ্ধ হয়ে গেছে। আর নাম সানামুল কোরআন, কোরআনের কোহান মেরুদণ্ড, কোরআনের আসল। তো ইবনে ওমর বা আব্দুল্লাহ ইবনে ওমর অথবা তার বাপ উমর 8 বছরে পড়লা। আর আমরা তো কয়েকদিনে পড়ি যাই, কয়েকদিনে পড়িয়ে যাই, একদিনে পড়ি ফেলাই যাই। মাদ্রাসা তো জালালাইন শরীফ পড়াইলে বেশি দিন লাগে না। হ্যাঁ, বয়জাবি শরীফও সময় লাগে। বয়জাবি শরীফও শুধু বিসমিল্লাহ যায় 3 মাস, শুধু বিসমিল্লাহ। প্রথম সাময়িক পরীক্ষা 4 মাস বাদে হয়। এটা নেশাবি হইল, কোরআনি হইব শুধু ফাতিহা আর প্রথম রুকু, অতটুকু যাওয়া যায় না। এটা আরো আলোচনা করবা। তফসির হাদাইকু জাতি বাহজা 500 খণ্ড লেখা, 500 খণ্ড লেখা, কোনো শেষ নাই। সাহাবকল সারা জীবনেও কেউ শেষ করতে পারত না। তো নাম তো হোক আছে বাখারা। বাখারা অর্থ কিতা? বাখারা অর্থ উর্দু গায়ে, বাংলা গরু, এতে গাই হোক আর ষাঁড় হোক। বাখারাতুন অর্থ গরু। তো কোরআনের প্রথম সূরাটা যেমন নামটা কিলা গরু, কিলা লাগে না? পয়লা সূরা ও ফাতিহার বাদে যেটা আইল, এই সূরাটার নামই গরুর নামে দিলা কিতাব লাগে, মাঝে মাঝে কিতাব নাম লাগে। বলে এইটা রাজ রহস্য বোঝা বহুত বড় মুশকিল আছে, একটাও হইয়া না। প্রথম সূরার নাম সূরাতুল বাকারা, গরুর সূরা, কাবির সূরা। হ্যাঁ, আর এখানে শেষ সূরা কিতা? নাস। মানুষ, নাস মানে কিতা? মানুষ, ইনসান। দেখো গরুর সূরা আর গায়ের কিচ্ছা দিয়ে শুরু হয়েছে, মাঝখানে হল বিধিবিধান দেওয়া হয়েছে। ও সব বিধিবিধান মানব যদি শেষে গিয়া প্রকৃত মানুষ হইবায়, নাচ হইবায়, আর মানব নাতে গরু বা গরুর চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যাইবা, গরুর থেকে আরো নিকৃষ্ট। এই কথা তো হওয়া হয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে হওয়া হয়েছে। এই সূরা গ্রহণ করা বরকত আর ছাড়ি দেওয়া ধ্বংস। এই সূরা যদি কোন হাদিস সাহেবে 3 দিন পড়িলেন এক ঘরের মাঝে, যত কঠিন উফরি হোক, জিন হোক, ফালাই যাবা ভেজে বলিয়া, আর 40 দিন যদি জুড়ে জুড়ে পড়েন, এই ঘর কোনো এই জিন্নাত থাকতে পারত না, যারা মানুষকে কষ্ট দিয়ে সাঁতায় থাকতে পারত না, আর জীবনে এই ঘর আওয়ার চেষ্টাও করত না। তো আমরা, আমার বাবার বড় মরিদ হাদিস সিদ্ধি হয়েছে, মানুষ আলিম নাই কিন্তু আমল এত ডাটা, আর সে এই মর্জনলা হয়েছে। আমরা যে সময় হিউজ পড়ি, ওই সময় তান কোরআন নাজরা করছেন, আমরা বাড়িতে করছেন। এই সময় তান ফুয়া আমরা লগর বা ট্রেভেলসার মালিক সিলেট সিংরা হলে বাড়িতে পড়ছেন, স্কুটার মারিয়া ইটা কোরআন শিখছেন। হাফিজ আব্দুল হান্নান রাহিমাহুল্লাহ আমার উস্তাদ তান আছে। এবারে তো আল্লাহ হইলে আর কোরআন তিলাওয়াত করনেওয়ালা হইলে এটা খাওয়ার উপায় নেই, তাই বাসা বানাইলাম এই যে থাউন। এবারে দেখি সবরে নিলা হাবিসাব, প্রত্যেক কোটায় কোটায় একজন হাবিসাবরে নিয়া যে বাকারা পড়া, সূরা বাকারা পড়াইয়া ঘর উদ্বোধন হইল।
কোথায় কোথায় এসেছেন দিয়া বাখারা পাইছে সূরাতুল বাখারা। প্রথম আয়াত হইল আলিফ লাম মিম। এই সূরার মাঝে 286 আয়াত অথবা 85, 84 মতান্তর মতানৈক্য আছে। এটা গণনার মাঝে বেশ সময় কেউ লম্বা হরিগঞ্চন, কেউ বাচ্চ হরিগঞ্চন, আর এটার সুযোগও আছে। প্রথম আয়াত আলিফ লাম মিম, এটার কোনো অর্থ আসেনি, এটার কোনো অর্থ নাই। ওখানে ওলামায়ে কেরাম দুই গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপে হয় তার মর্ম আছে, অর্থ আছে, তবে সবে জানেন না। রাসিখ ফিল ইলম, গভীর জ্ঞানী ছাড়া এরা জানে। আরো বিরাট এক গ্রুপে আছে না, তার কোনো মর্ম আমরা জানা নাই, তার কোনো অর্থ নাই। যারা হয় অর্থ নাই তারা তো তাফসীর করবা সহজ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটার মতলব কিতা, মর্ম কিতা আল্লাহই বালা জানেন, আমরা জানি না। এমন একটা শব্দ আয়াত কোরআনের প্রথমে যেটার অর্থই কেউ জানে না, এটা রাখার মাঝে একমত রহস্য কিতা, রহস্য পরীক্ষা। যে প্রথম আয়াতের অর্থ না বুঝিও এটা যে কোরআন আল্লাহর কালাম, এটা মাননি না, আপনি তসদিক করেননি না, মাননি না। দুই নম্বর, প্রথম আয়াতটা আনছেন কিন্তু দেখো খাটা খাটা অক্ষরে, জানি এই আলিফ লাম মিম তো সূরা ফিল আলাম তারার প্রথমেও আছে না? তো হিনে তো ইলা পড়ি না আমরা, হিনে ইলা পড়িনি। আলিফ লাম মিম এই জায়গাতে আমরা কিভাবে পড়ি, আলাম আলাম, ইনো তোলা পড়তে পারো আলাম, ইনো এইভাবে না পড়িবা, এভাবে পড়লে হইতো না, ইনো খাটা খাটা পড়তে হইব আলাদা আলাদা। আলিফ লাম মিম এভাবে। তাহাদ্দি মকসুদ, চ্যালেঞ্জ মকসুদ। যারা হয় কোরআন আল্লাহর কালাম নাই, মুহাম্মদে নিজে নিজে বানাইলি না, তানে আরো অনেকে সাথ দিরা, ইতা খনেওয়ালা মক্কা কাফির মুশরিক অনেক আসলা না, এরা চ্যালেঞ্জ করা হয়। এই দেখো কোরআন তো গঠিত হয়েছে তোমার ভাষার অক্ষর দিয়া, যেমন আলিফ লাম মিম তাহা ইয়াসিন হামিম আইন সিন কাফ, এটা তো তোমার ভাষার অক্ষর, তোমরা ভালো জানো। মোহাম্মদ লেখতাও পারেন না, অক্ষর জ্ঞান নাই, মানে হোক ইংরেজি জানেন না, সব অক্ষর হয়ে যেতে পারবেন, সব পারত না, হয়তো হুনাহুনি 2-4টা হইভাবে সময় পারত না। আরবি মাসের নাম হইত, ইংরেজি মাসের নামও অবশ্য করিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া জানেন না, তো অক্ষর জ্ঞান কিভাবে? দেখো যে তোমরা কিভাবে খাও কোরআন টাইম বানাইলিছেন, তো ভালো কথা। তোমার কথা যদি সত্য হয়, তোমার ভাষার অক্ষর আলিফ লাম মিম হা মিম তুমি বলে এখন বানাইয়া দেখাই নাও, কোরআন চ্যালেঞ্জ করছে নাই? যদি তোমার কথা সত্য হয়, মনে করো যে মুহাম্মদে বানাইরা, তো খুব বড় সহজ ব্যাপার, চ্যালেঞ্জ গ্রহণ করো। কোরআনের মতে কোরআন একটা সূরা একেবারে শেষে হওয়া হয়েছে না, এক সূরাও খাম নাই, একটা আয়াত নাই দাও। এই চ্যালেঞ্জ এখনো আছে, ওই সময়ও আছে, চেষ্টা করছে, পারছেনি, প্রার্থনা পারছে না, প্রার্থনা আল্লাহ কইলেছেন ফাইলাম তাফালু ওয়ালান তাফালু, আর যদি পারো না, পারতাই না, খাওয়া খাই দেওয়া হয়েছে, সম্ভব না, সম্ভব হয়েছেও না। তাইলে মনে করো এটা আল্লাহর পক্ষ থেকে ও চ্যালেঞ্জ দেওয়া হইল প্রথমে, তাহাদ্দি। এইগুলো খারাপ আলোচনা। যারা হয় আলিফ লাম মিম এই শব্দের কোনো অর্থ জানা নাই, আরো কোনো হইলা খারাপ, যারা হয় অর্থ আছে, অর্থ কিতা অনেক লম্বা কথা। বিশেষ বিশেষ কয়েকটা আমি হইয়া, যেটা আমরা সবল লাগি বুঝতে সহজ হইব, আর মোটামুটি মর্মটা বুঝিব আমরা। যারা হয় অর্থ আছে, তার মাঝে প্রথম এক গ্রুপ, এরা এই কথাই হয় যে এটা সূরার নাম, সূরার প্রথমে আইছে সূরার নাম। যেমন তারা দলিল দিন যে দেখো অনেক সূরার অনেক নাম আছে, কিন্তু ওখন নামে মানুষ মশহুর হয় না। মানুষের অনেক নাম আছে না, প্রসিদ্ধ কিন্তু এক নামে হয়ে যাচ্ছে, আর একটা নাম আছে এই নামে প্রসিদ্ধ না, কেউ চিনে না। কোরআনও এইভাবে সূরার অনেক নাম আছে, এক নামে সবে চিনে, আর এক নাম সবাই জানে না,
কিন্তু মুফাসসিরিন হল কোরআনের জ্ঞান যারা আছে এরা জানা আছে তারা হইয়া তখন এইভাবে যে এইভাবে খাটা খাটা অক্ষর সূরার প্রথমে যে কোরআন আইছে সব সূরার দেখা যায় প্রথমেই আইছে মাঝখানেও নাই দুই আয়াত বাদে নাই একেবারে প্রথম এতেই বোঝা যায় এটা যেভাবে কিতাবের মাঝে আয়াত থাকে কিতাব বাব নু ফসল প্রথম হেডিং আয় নাম হিসাবে অধ্যায় আউটো এই সূরার নাম হিসাবেই আইছে সূরার নাম এক দলিল থাকা 2 নম্বর দলিল যে কোরআনত ইলা কয়েকটা সূরা আছে যেটা যে সূরাগুলা এই নামে মশহুর প্রসিদ্ধ হয়ে গেছে যেমন সূরা তাহা এগুলো ও নামেই প্রসিদ্ধ এবং এটা তার নাম সবাই মানিয়ে নিছে এটা তার নাম ইয়াসিন সবাই মানিয়ে নিছে প্রথম অক্ষরে এটা তার নাম কাফ 26 নম্বর ধারা সবাই মানিয়ে নিছে এটার নাম নুন এটা দুইটা নাম একটা হলো সূরা কালাম আবার সূরা নুন হয় প্রসিদ্ধ অনেকের কাছে সূরা নুন কারোর কাছে সূরা কালাম 2 নম্বর দলিল তারা কোরআন শরীফের মধ্যে সূরার প্রথমে আইছে যে এইটা নাম যে আমরা হইলাম ও 4টা দলিল দিলাম এইভাবে এটার নাম আলিফ লাম মিম সূরা আলিফ লাম মিম এটা আলিফ লাম মিম আল্লাহ এটা আলিফ লাম মিম তানজিল আলিফ লাম মিম তানজিল তোরা বেশ সম্ভব আলিফ লাম মিম বা সূরার নাম সে এটার আরেকটা দলিল তারা দিয়া তখন কোরআন শরীফ অধিকাংশ এই জাতীয় সূরার মধ্যে শেষে আছে ইশারা যেমন ওই জায়গার মধ্যে জালিকা অন্যান্য আছে তিলকা ইশারা ইঙ্গিতেই বোঝা যায় ইঙ্গিতটা কোন দিকে আপনি কইলা বাংলাতে ইঠা এটা ইহা এই সেই এই একটা ইঙ্গিত হইতে হইব না সেই একটা ইঙ্গিত হইতে হইব যে হওয়া হইল জালিকা ইশারাটা কোন দিকে তারা হইবা এই তো সূরার দিকে আলিফ লাম মিম এই সূরার দিকে আর হেরা হইবা কিতাবে মওউদ যে কিতাবের ওয়াদা করা হইছে হয় ওয়াদা করা হইছে তাওরাত ইনজিল সবুরে এইদিকে ইঙ্গিত যাই হোক এক গ্রুপে সূরা হনেওয়ালা সূরার নাম আর এক গ্রুপ আছে আল্লাহর নাম হইয়া থাকে আসমাউল্লাহ যেমন আলী রাদিয়াল্লাহু আনহু তাকি আছে তাইন ফোরতা ইয়া হামিম ইয়া কাফ হা ইয়া আইন সাদ এভাবে ফোরতা এগুলা ইলমি ব্যাপার আরো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকি অর্থ বুঝাইতে গিয়া সংকেত হিসাবে অনেকগুলা খাওয়া হয়েছে এর মধ্যে কি একটা যেমন এটা বোঝার আগে ওকা আমরা বাংলা ভাষা তো আছে আর ইংরেজি তো আছে সংক্ষেপ লম্বা নামের সংক্ষেপ আছে না পাকিস্তানের পি বাংলাদেশের BNP একটা অক্ষরে একে থেকে আমরা অনেকে নামের আগে লাগাই MA কথা লাগাই না একটা শব্দ দিয়ে একটা বোঝাই এইভাবেই কোরআনে বুঝাইছে সংকেত দিয়া এই ধরনের সংকেত যে আইলো সূরার প্রথমে আরবি হলে বুঝেননি তার ভাষার মাঝে এটার প্রচলন আসেনি বলে আসে এর দলিল সবচেয়ে বড় দলিল হইল এইটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না বলে কি এটার তো কোনো অর্থ বুঝলাম না এই প্রশ্ন তো কোনো মক্কার মুশরিকে হল না ইহুদ খ্রিস্টান কেউই হল না এতেই বোঝা যায় তারা আহলাফের মাঝে এটার প্রচলন আছে বলে তো কোনো প্রশ্ন আইছে না আছে এটা পাওয়া যায় গুড়ার নাম রাখে তারা আলিফ লাম মনে রাখে মিম জিম কোনটার নাম রাখে জিমিয়া তো তারা আছে প্রচলন আত্মা কি কম হইল যার কারণে কোনো প্রশ্ন তারা করছে না আলিফ দিয়া বিভিন্ন ভাবে হইতে হয় আলিফ দি আল্লাহ লাম দি জিবরিল মিম দি মুহাম্মদ এটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হইছে অত লম্বা কথাটার সংক্ষেপ হইল আলিফ লাম মিম অথবা আলিফ দিয়া উলফত মিম দি লাম দি লুৎফ আল্লাহ লুৎফ করম
আর মিম দি মসজিদ বুজুর্গি এইভাবে হয়েছে এক এক অক্ষর দিয়ে এক এক দিকে ইঙ্গিত এক এক দিকে ইঙ্গিত। আরো তফসির আছে, যেমন অক্ষরের এক একটা মান আছে। আলিফর 1, লামত 30, মিম 40, এটা সংকেত দেওয়া হল এইদিকে 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 30 দিয়ে এটা সংকেত দেওয়া হয়েছে। আলিফ লাম মিমের মাঝে হয়েছে 40, 30, 70, 71 ইঙ্গিত দেওয়া হল যে এই খেলাফত আল্লাহ মিনহাজিন নবুওয়াত ঠিক অতদিন থাকবো, তারপরে অন্য রূপ হইব, এটা দিয়ে আর দিকে এটা দিয়ে আর দিকে শেষ নাই যাব হলো। আলিফ লাম মিম যে অগুর তফসির মিশকাত শরীফ হোক জামি শরীফ হোক পড়াইতে পুরো সপ্তাহ যায় কি 45 মিনিটের ঘন্টা ডেইলি শেষ হয়ে যায়, তবু কোনো আলোচনার কোল কিনার করা যায় না। আরো একটা তফসির আছে ওগুলা বলে এটা আজকাল সবাই বোঝা বহুত বড় মুশকিল। বাংলা ভাষা ইংরেজি ভাষার মতো আরবি ভাষার অক্ষর নাই। আরবি ভাষার অক্ষর চীনা ভাষার মতো। চীনা ভাষার অক্ষর প্রত্যেকটা এক একটা শুধু অক্ষর নাই, অনেক দিকে ইঙ্গিত বহন করে, ইঙ্গিত বহন করে পুরো এক দুনিয়া বুঝাই যায় তার এক অক্ষরে। আরবি ভাষার মূল কিন্তু আইসে ইব্রানি ভাষার থেকে। এই ভাষার প্রতিটা অক্ষরের মধ্যে একটা সংকেত আছে। আরবি ভাষা যখন ইব্রানি ভাষা হিব্রু ভাষার থেকে আয় অক্ষর কিন্তু ও ভাষার অক্ষর, তখন সংকেত আসিল। দীর্ঘদিন পরে এই সংকেত আর রয়েছে না, অক্ষরের নাম পরিবর্তন হয়েছে, লেখার ডিজাইন পরিবর্তন হয়েছে, ডিজাইন পরিবর্তন হওয়ায় সংকেতটা আর পুরা শক্তির পাওয়া যায় না। এখনো যা পাওয়া যায় এটা কি বোঝা যায় যে সূরার প্রথমে যে অক্ষরগুলো আছে তা নিশ্চয়ই বিশেষ বিশেষ দিকে সংকেত দেওয়া হয়। যেমন তারা দেখাই গিয়া এরা যেমন তোয়া, এটা মূল যেভাবে লেখার ডিজাইনটা আছে এটা একটা হাফর মতো লাগে, হাফ হলা খালা হয়ে গেছে, মাথারে ফট মেলাইয়া। তোয়ারে দেখো কোথায় তোয়া, আলিফ দেখো, আলিফের মূল এইভাবে যদি লেখা হয় তো তেরা করে তে লাগে একটা গরু, তার মাথা শিং কাড়া করে উবাই দিচ্ছে, গরুর মতো লাগে, তোয়ারের মতো লাগে হাফর মতো। তারা ধরে দিন দেখো তোয়া এইভাবে তোয়া আছে আলিফ লাম মিম। তোয়ার মাঝে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আছে, হাফর ঘটনা আছে, বড় সাবর লাঠি হাফ হয়ে যায়। তো তোয়ার দ্বারা প্রথমে সংকেত দেওয়া হয়েছে তিনি বিশেষ অলৌকিক হাফর কি চাইব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোয়াসিন মিম হো তোয়াসিন মিম বিষয়ের মধ্যে কারণ এই সূরার মাঝেও দেখা যায় মুসা আলাইহিস সালামের লাঠি ছাড়া আর হাফর কথা। সূরার প্রথমেই তোয়া এর দ্বারা যেমন সংকেত দেওয়া হয়, বোঝানি হয় যে কি আইব সামনে, সামনে এই অলৌকিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতর লাঠিটা ছাড়লে যে হাফ হয়ে যেত, এই ঘটনাটা আইতে আছে। আরো সংকেত আছে আলিফ লাম মিম। আলিফ এটা আসল চিত্র, সংকেত আছে খেয়ার দিকে, গরুর দিকে, বাখারার দিকে। এই সূরার মাঝে তো বাখারার আলোচনা আছে। এই জাতীয় সংকেত বাকিগুলো আমরা জানি আর না ফাইজান না। যখনও যদি কেউ এদিকে গবেষণা করে রিসার্চ করে এই অন্যান্য ভাষা দেখিয়া সংকেতগুলো আনি দিতে পারে সব, তাহলে এক সময় আমরা পরিষ্কার হয়ে যাইব গিয়া রূপে মুখাত্তাত আর সূরার প্রথমে যে খাটা খাটা অক্ষর আছে আসলে কোন কোন দিকে এইগুলা সংকেত দিতে আছে বিষয়টা একদিন পরিষ্কার হয়ে যাইব। তো সৌফি লাইনে শেখে আকবর এরা তো আরো বহু উপরে মাতি শুনি, তা আমরা মাথায় ধরত না সাল, তারা অনেক কিছু মাতি শুনি গেল। প্রথম হইল আলিফ লাম মিম, এরা হইবা কোনো অর্থ নাই, আল্লাহই বালা জানেন। এরা একটু হইলা সূরা, যালিকা মানে এই সূরা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এই কিতাব ও সেই কিতাব। ও সেই কিতাব বলতে কিতাব বোঝা যায় বলে এই তাওরাতের মাঝে যে কিতাবের কথা খাওয়া হয়েছে। কিভাবে খাওয়া হয়েছে? তাওরাত মাসনা একটা অধ্যায় আছে আসফার সিফির, সারা কিতাব ওদের কিতাব সিফির
তারজমা আসফার, তাওরাত আসফার হইবা আসফার। আসফার মানে ও কিতাব, বাইবেল মানে কিতাব। বাইবেল যেটা, বাইবেল শব্দের অর্থ কি আমরা ভাষায় ও কিতাব, ও কিতাব। জালিকার দ্বারা ইঙ্গিত করা হলো এই সূরার দিকে অথবা কিতাবে মুহাম্মদের দিকে। তো ওরা তো হওয়া হয়েছে যে আমার শেষ কালাম তোমার তানোর বায়ের মুখর মাঝে আমি দিব, মানে ইসমাইল খানদানা যাইব কিয়া আমার কালাম ডালবো থান মুখ, আমার নাম লইয়া তাই হইবা, যারা মানব কামিয়াব হইব, যারা মানত না ধ্বংস হইয়া যাইব। এই তওরাতের অধ্যায় দেখি সারা ইসরায়েল জগৎ, খ্রিস্টান জগৎ, বাইবেলও আছে, তারা আখির নবীর অপেক্ষায় আছে। এমনকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আগে ওয়াজ ও বক্তৃতায় সবসময় হইতো যে শেষ নবীর আগমন একেবারে নিকটে, আইলেই আমরা তানফরে ইমান নিয়ে তোমরা চিনাই এই করবো সেই করবো। কিন্তু আমার পরে যেমনি দেখলো ইসমাইল খানদান গেছে কি ও হিংসা বিদ্বেষ চলিয়ে উঠলো, জানিয়া বুঝিয়াও মানলো না। বুঝছে বলা হলে বুঝছে ইহুদি ইসরাইল। যালিকাল কিতাব, কি ও কিতাব, এটা সেই কিতাব, সেই কিতাব। আর তরজমা করতে হন ये कलाम इलाही है, এটা আল্লাহর কালাম। যালিকাল কিতাব অর্থ কি কইলাম, আলিফ লাম মিম এর অর্থ হাযিহি আলিফ লাম মিম, এটা আলিফ লাম মিম মানে এই সূরা। যালিকাল কিতাব ये कलाम इलाही है, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। লা রাইবা ফিহি, আল্লাহর কালাম হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফিহি, আল্লাহর কালাম হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এই তো সেই সবচেয়ে উত্তম। আর যারা হন যালিকাল কিতাব, এটা ও কিতাব, এটা কিতাব। লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ওটা তাফসীর বেশি। এটার থেকে প্রথম যেটা হয়েছে এটা উত্তম। কারণ 21 নম্বর ধারাত আছে আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। তো পরিষ্কার আইলো লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হইছে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই আয়াতটি যদি তাফসীর করা যায় তে লা রাইবা ফীহির অর্থ হইব মুনাজ্জাল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে নাযিল হইছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা যদি প্রমাণ হয়, কালামুল্লাহ প্রমাণ হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রমাণ হইয়া গেল, আল্লাহর পক্ষ থেকে আইছে যার উপরে এই তো আল্লাহর রাসূল। আর এই তাফসীর যদি কোরআনে কোনো সন্দেহ নাই, হ্যাঁ এটা তো কথা বাস্তব, কোরআনে কোনো সন্দেহ নাই, শতভাগ সত্য, কিন্তু এর দ্বারা তো এটা কালামুল্লাহ হওয়া সাবিত হইত না, প্রমাণ হইত না। আর কালামুল্লাহ প্রমাণ যদি না হয়, যেটা সূরার আসল উদ্দেশ্য, এই সূরা অমুক কিতাব, মকসুদ কিতাব, পুরা সূরায় কোন বিষয়ে আলোচনা হইব, কোরআনে আল্লাহর কালাম সাবিত হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সাবিত হইব। সূরা ফাতিহার মাধ্যমে তাওহীদ বিশেষ করে সাবিত হয়েছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত প্রমাণ করে দিবা এই পুরা সূরা। এই সূরার মুখাতাব হইল খালি উদ্দেশ্য করে এই সূরা আড়াই ফারা মাথা হইব, ইসরাইল ইহুদের উদ্দেশ্য করে মাথা হইব। পুরা সূরার মধ্যে প্রসঙ্গ আলোচনা হইব বনি ইসরাইলের, বনি ইসমাইলের নতুন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনতে আসেন, এর আলোচনা আইব প্রসঙ্গ হিসাবে। তো মূল আলোচনা এটাই থাকবো ইসরায়েলকে কেন্দ্র করি, বনি ইসরায়েলকে কেন্দ্র করি সারা সূরার আলোচনা। ইসরায়েলের মুখোশ উন্মোচন হইব, তারা গাদ্দারি, তারা নবীর সাথে কি করছে, সবগুলা পরিষ্কারভাবে আলোচনা করে দেওয়া হইব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো যারা এইভাবে হন, যারা হন, আপনারা যদি হন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কথা তো সত্য, তো এটার দ্বারা কি প্রমাণ হইব? কি আল্লাহর কালাম তো প্রমাণ হইত না, নবীর রিসালাত প্রমাণ হইত না। আর এই কথা হওয়ার মধ্যে তেমন কোনো ফায়দা অর্থ নাই। ইলা কথা যে কোনো একজনে অঙ্ক লেখছে দ্বারা হাত, যে আপনার দ্বারা হাত আছে না,
এক দুই দুগুণা 4, 3 দুগুণা 6। আল্লাহ একটা লেখিয়া হয় যদি এর মধ্যে কোনো ভুল নাই, আপনি ভুল ধরতে পারবা ঠিকই তো 3 দুগুণা 6 এর ব্যতিক্রম তো কোনটা নাই, কোনো ভুল হওয়ার সম্ভব আছে? আরবিতে আছে খলিদাস কিতাব, এটা লেখিয়া হইতে পারে, আমার এটা কোনো ভুল নাই, আর এই ভুল হওয়ার কিছু না, ইচ্ছে ভুল হইতো কিতাব। 2 নম্বর, কোরআনের মধ্যে আসলে সব সন্দেহ করছেন রাসূল সাল্লাল্লাহু থাকা অবস্থায় কোরআনের মধ্যে কোনো ভুল কেউ ধরছে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ করছে দেখো কাছে না না না, কোরআন আল্লাহর পক্ষতা কি নাই ওটা তারা আসল খাওয়া সবর মাছি, এটা মুহাম্মদে বানাইয়া কইরা, এটা আল্লাহর কালাম না। এই কথা তো কিছু বাদে সূরা বাকারার মাঝেও আছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা মা নাযালনা আলা আবদিনা ও মুনাজ্জাল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়, এটা তারা মানত না, ওটার উপরেই তারা সব কিছু আছে, না এটা আল্লাহর পক্ষ নয়, মুহাম্মদে বানিয়া কইরা। চ্যালেঞ্জ দেওয়া হইল এই বিষয়ে যে এটা আল্লাহর পক্ষ, যদি তুমি মানো না তোমার ভাষার অক্ষর দিয়ে গঠিত হয়েছে, তুমি বানাইয়া দেখাই দাও। কারসনাতে প্রমাণ হইল কোনটা, প্রমাণ হয়েছে কোনটা, মুনাজ্জাল মিনাল্লাহ, না প্রমাণ এটা হয়েছে নি, এর মাঝে কোনো ভুল নাই, এটা প্রমাণ হয়েছে না, প্রমাণ হয়েছে মুনাজ্জাল মিনাল্লাহ লা রাইবা ফিহি, কোরআন কালামে ইলাহি আল্লাহর পক্ষ থেকে নাযিল হইছে। মনে হলো এটা বহুত বড় একটা দাবি কোরআন। সারা মুশরিক ইহুদ জগৎ হেরাও মাথের না আল্লাহর পক্ষ নাই, মুহাম্মদে বানাই না, এর বিপরীত কোরআনে বাকারার মাঝে কইল না আল্লাহর পক্ষ মুনাজ্জাল মিনাল্লাহ। যেখানে এই কথার পক্ষে কোনো দলিল নাই, আসেনি কোনো দলিল, খালি এই কথাই লা রাইবা ফিহি, এটা আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কথাটারে কোনো দলিল প্রমাণ দিয়া বুঝাইলা না, খেনে বলে দলিল দেওয়ার দরকার নাই, সূর্য উঠলে এমনি বোঝা যায়, সূর্যর দলিল সূর্য নিচেই, কোরআন আল্লাহর কালাম দলিল নিচে, এক কথা। 2 নম্বর হইল উদ্দেশ্য ইসরাইল মুখাতব, এরা বলা করে বুঝতে আছে আল্লাহর কালাম না, আল্লাহ দলিলের দরকার নেই। 3 নম্বরে এই সূরা তো মদিনাত যাওয়ার পরে নাযিল হয়েছে, মদিনাত হিজরত করার বাদে কোন ইহুদি ইসরাইলরা সন্দেহ রইছে না এটা হচ্ছে আল্লাহর কালাম, মানেন না অন্য কারণে মানেন, তার কোনো সন্দেহ নেই, তার কাছে দলিলের প্রয়োজন নাই, মহাসত্য কথা বিনা দলিলে তার কাছে কই দেওয়া হয়েছে, বুঝনেওয়ালায় বুঝে যাও। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين, মুত্তাকি হলোর লাগি পথ প্রদর্শক, হেদায়েত। এই অবকাশ সম্পর্ক সূরা ফাতিহার মাঝে আল্লাহর প্রশংসার বাদে সব কিছু হইয়া মালিক ইয়াউমিদ্দিন সহ ইয়াকা না'বুদু হইয়া আমরা আফিল করছিলাম সিরাতে মুস্তাকিমা, এই যেমন তার জবাব দিলাওয়া হইল হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ये वो किताब है, এই কিতাব যে তুমি চাইছিলে সিরাতে মুস্তাকিম, তার সন্ধান তার জবাব এটাই সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম যারা শরীয়ত মুরাদ, দ্বীনে ইসলাম, কোরআন মুরাদ, তো জবাব হইল। একজন মানুষের দোয়া করার পরে সাথে সাথে যদি তার জবাব পাইলে কত খুশি হয়, তো ও ফাতিহার মাঝে চাইলে আল্লাহ সাথে সাথে মিলাইয়া দিলাইলা, ওই তো মুত্তাকি হলোর লাগি পথ প্রদর্শক, এইটাই সিরাতে মুস্তাকিম, হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত আসল যেটা, এটা আল্লাহ তাআলার হাতে, রাস্তা সবে দেখাইতে পারেন, নবী রাসূলের কাজ হইল রাস্তা দেখাই দেওয়া, আর মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছানি এটা আল্লাহর কাজ, এটা খেরুর দ্বারা সম্ভবপর নয়। ইসাল ইলাল মতলুব যেটা দেখা যায়, এটা সবটাই নেওয়া যাইতে পারে, মুত্তাকি খারে হয়। আমরা আলোচনার সংক্ষেপ আলোচনা হইল মুত্তাকি বাঁচিয়া থাকা, পরহেজ করা, অনেক স্তর আছে তাকওয়ার। তাকওয়ার প্রথম স্তর হইল নূরে ফিতরত, আল্লাহ জন্মগত ভাবে যে প্রত্যেকের একটা আলো দিয়া দিছেন, এর মাধ্যমে হক বাতিল বুঝতে পারে, ন্যায় অন্যায় বুঝতে পারে, নূরে ফিতরত হাদিসের মাঝে আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এটা যদি তাকওয়ার মধ্যে দেওয়া হয় তেমন কোনো প্রশ্নই আয় না।
আর মুত্তাকির দ্বারা যদি ইস্তিলাহি মানা আমরা মুরাদ লইলাই তখন কি অনেক প্রশ্ন হইব, এগুলার জবাব দেওয়া মুশকিল হয়ে যায়। তাকওয়ার দ্বারা এখানে আখেরে প্রথম স্তর যারা নূরে ফিতরত অন্তত পক্ষ আছে, আল্লাহ দিসরা যে আলোটা এটা আছে, বিবেক আছে, এরা সব যে কোরআনে আফিল করবো, কোরআন আয়াত শুনলেই এরা এদিকে আইব। কারণ মূল বারুদ আছে বা ঠুকা মারলেই চলিয়া উঠলো, যত বিজা হোক না কেন গরম রম করিয়া যদি ঠুকা দেও বারুদ তো আছে এর মাঝে, এই জ্বলব চাব। কোরআনের মাঝে আসর আছে, মুয়াসসির প্রভাব কত শক্তিশালী কোরআন। 80 বছরের একটা কাফির হোক সাথে সাথে মুমিন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। তাই কিন্তু তার লাগে তো ভিতরে আপনার আলোক কেন্দ্রটা থাকতে হইব। আলোক কেন্দ্রই যদি ধ্বংস করে দিন আর কিভাবে এখানে আলো জ্বালানো যাইব? আগুন জ্বালাইতে হইলে তো কিছু ফের বেতার দরকার আছে, শুধু সালি যে জায়গার মাঝে আর কিছুই নেই, এখানে কিভাবে তুমি আগুন জ্বালাইবা? এটা কোরআনের প্রভাবের কোনো কমতি নাই, আছে প্রভাব। তোমার ভিতর সালি হইয়া বই গেছে, একটা ব্যথাও নাই যেখানে আগুন জ্বালানি হইতো। কোরআন যতই আলতা হোক না, যেমন সূরজ উঠে আলো দেয় সারা বিশ্বরে, চমকায় সারা বিশ্বরে, কিন্তু যার চক্ষু নাই কিছু দেখে না। আর আমরা দেশের বাদুর সাইন্সরা আর রাইট দিনও দেখে না অনেক জিনিস, এত খুব বাদ হয় সূর্যের। सूरज चमकता है तो सबके लिए, लेकिन सूरज के रोशनी से সূর্যের আলোক থেকে ফায়দা লইতে হইলে তোমার তো কিছু যোগ্যতা থাকতে হইব। এই যোগ্যতা না হইলে তো কি করা যাইব? হুদাল লিল মুত্তাকিন, তাকওয়া মানে হলো কোন জিনিস? যে আল্লাহ ইয়ারাকা রব্বুকা মা নাহাকা, আপনার রবে আপনারে এই ক্ষেত্র দেখতে না যেটা তাই নিষেধ করছেন। ওয়ালা ইয়াফকুদুকা হাইসু আমারাকা, যে জিনিসের আদেশ করছেন এর থেকে আপনার অনুপস্থিত হওয়া যাইত না। আল্লাহর যত নিষিদ্ধ জিনিস আছে আপনি এখানে যাইতেন না, ওটা যদি আই যায়। আর যা আদেশ আছে এটা যদি যথাসাধ্য পালন করি না, বস তাকওয়া হয়ে গেছে। তাকওয়া রেখে এবারে নিম্ন স্তর যেটা, এটা হলো শিরিক থেকে বাঁচা। এটা যদি না হয় তো সব কিছু শেষ। এটা তাকওয়া রেখে এবারে নিম্ন স্তর। একজন মানুষ শিরিক থেকে বাঁচি গেছে, ওইছে আইব আস্তে আস্তে সব কিছু। 2 নম্বর স্তর হইল কি? কবিরা গুনার থেকে বাঁচা। যাবতীয় কবিরা গুনাহ তো সবই জানি আমরা, এর থেকে বাঁচা যথাসম্ভব বাঁচতে হইব এর থেকে। তাই আপনি মোটামুটি বহু স্তরে গিয়ে পৌঁছেছেন, এখানে যাইতে হইব আমরা। আর এর চেয়ে উপরস্তর হইল গিয়া যে যাবতীয় সগীরাত থেকে, এমনকি আল্লাহ তাকি আপনার দিল মুহূর্ত লাগিও এদিক এদিক যাইতো না। এটা সিদ্দিক ওলি স্তর, নবী রাসূল স্তর। এটা আমরা স্বাভাবিক মানুষে কল্পনা করিয়া হইতো না, কিন্তু স্বাভাবিক মানুষের মাঝে অনেকে এটা কল্পনা করছেন, অনেকে কই দিতেছেন যে আমার দিল এক মুহূর্ত লাগি যদি তোমার থেকে হরে, তাই আমি মনে করব আমি মুরতাদ হয়ে গেছি। এটারে মুরতাদ মনে করতে আছে তারা। আমরা তো গাফিল আল্লাহ থেকে বহু দূরে। তো যা বল সবারই তো মনে মনে আমি বালা, কিন্তু বালা হইতে হইলে দেখো কোরআন দ্বারা ফায়দা আপনার হইতে হইলে প্রথমে নূরে ফিতরতটা বিবেকটারে না একজোড়া জাগ্রত রাখো, তো ফায়দা হইব। 2 নম্বর স্তর আমরা যাওয়ার চেষ্টা করি। কবিরাত থেকে বাঁচি, বিশেষ করে যারা বয়স হইয়া গেছে, আপনি বাপ হইস, দাদা হইস, নানা হইস, আরে এই বয়স কিটা এখনো কবিরাত, এখনো এই জায়গা এই পাপ জগতে, এটা তো কোনোভাবেই মানায় না। তুমি দাদা হইয়া গেছো, নানা হইয়া গেছো, এই মানুষের তোমার আর কতদিন এই কবিরার মধ্যে দেখতো। এই এলাকার আবহাওয়া, চন্দ্র সূর্য দেখেনি, চন্দ্র সূর্য কিতা মনে হয়েছে আবহাওয়া মালিক আমল রেগেট করে যায়, বীর্য করে যায় সূর্য, আমল চন্দ্রের বীর্য করে সব চিত্র। এত সাধারণ মনে হচ্ছে না, এগুলো উপরে দিয়ে কিতা লাগে গুড়ানি হয়, শুধু দিন রাত করে লাগেনি, আপনার সব আমল গুলা রেগেট করে দিই। আর আমরা আমল রেগেট করে হাতর সামলা এত শক্তিশালী সারা আমল রেগেট করিয়া অননে সেই ভরি তৈরি গর্দনার মধ্যে সেই হয়ে যায়, কোনো কিছুই হইত। হ্যাঁ, গুণাগুলা যদি আপনি সঠিক তওবা করেন তো ওখান থেকে ডিলেট হইব, আর না হইতো না, ডিলেট হইতো না। আমার তো
ওয়াদুল ইনসান 15 নম্বর পারা সূরা ইসরার মধ্যে খাওয়া হয়েছে জামনাহু ফি উনুকিক, সব গর্দনার চামড়ার মাঝে সেট করে দিয়ে দেওয়া হয়েছে। এটা সবগুলার থেকে বাঁচতাম, শিরিক থেকে আপনি অবশ্যই বাঁচব, ধ্বংস হয়ে যাইব। 2 নম্বর কবিরা গুনার খাসি আমরা চাইতাম না। এই যে হাদিসের মাঝে আছে জোহরের নামাজ পড়লে জামাতের সাথে আসর পর্যন্ত যা গুনাহ হয় মাফ হইয়া যায়, আসর পড়লে মাগরিব মতো আছে না হাদিস শুনছেন তো, তিন কিতাব হয়ে নিলাম মাইকেরামে সগীরা গুনাহ মাফ হয়, কবিরা মাফ হয় না। এখানে কোনোখানে কবিরা মাফের ইলা ফেসিলিটি নাই, আসেনি হাদিস এক পথ মাত্র কবিরা মাফ হয়, কিতা একটা পথ তওবা, সঠিক তওবা, আগুনটা নাই আর নাই এখানে সাহাবায়ে কেরাম পরিষ্কার। কোন মুমিন থেকে মুসলিম থেকে আরে কবিরা তো হইতেই পারে না, হইলে এটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট সব কি ইচ্ছা হতে পারে? অ্যাক্সিডেন্ট হইয়া গেছে এত সাথে সাথে তার তওবা করবো, এখানে হইল কেন, এটা জীবনেই করতো না। মুমিন থেকে কবিরা গুনাহ হওয়া মনে করো এটা একরকম অসম্ভব, ইচ্ছায় হয় না, এটা অনিচ্ছায় হইয়া যায়, অনিচ্ছায় হইয়া যায়। অনিচ্ছা বলতে গীতা গুসায় গালিব হয়ে গেছে, শাহওয়াত প্রবৃত্তি এমন প্রাধান্য দিছে, কোনো কিছুই মানেন না, বা জেলাই হোক হইয়া গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাদে তো তুমি তো অবাক হতে। এই কবিরা গুনার লাগি ইলা কোনো কিছু দেওয়ার দরকার নাই, মুমিনের কবিরা গুনাহ তো হওয়ার সম্ভাবনাটাই নাই। আমরা হালত কি হইতো চাও, তাই যত কারে খায়ের দেখবা, বালা কাজ দেখবা, সবটির মাঝে শরীক হইবা, কারণ সবগুলা দিয়া দেখি কোন সুরত আমরা পার হইতাম পারিনি, বলতামই না ইয়া কোন সুরত পার হওয়া যায়। ও আইতে সময় আলোচনা করছি আমরা অনেক পয়েন্টে খালি ফরজ পড়িয়াই যাইনি, সুন্নত নাই। খুব আরব দেখছে, আরব দেখা না, তুমি আরবের লগে মূল্য হইব, তার কত ফেসিলিটি আছে, দুই হাত গিয়ে হারামো পড়েতে কত মান পাইব, তোমার এই সুযোগ আছে নাকি বাবা? আবার এই সাতটা তোমরা করতে পারবো, সাতটা তোমরা করিয়া তোমরা কতক্ষণ লইল, তুমি তার দেখা দেখি সুন্নত সারিয়া এমন খাই খাই ঠকা। আমরা আমার বাংলাদেশে হই উদলগে উলাই বুট দিয়া হইব নি, ইগু থানির জন্তু, তুমি বিলাই উল্লা, তুমি তার লগে বুট দিয়ে গিতে হইব, মরার ছাড়া তো কোনো উপায় নাই তোমার। তো হেরার সাথে তুমি কি তুলনা করো? এভাব করিলিব 14টা গিয়া আছে আমরা করিয়া খান দিয়া সাফ করিয়া আইব, সাফ করিয়া আইব, এই সুযোগ তো আমরা নাই। আমরা নফল পড়তাম বেশি, সুন্নত পড়তাম বেশি, যত পারে সুন্নত পড়বা নফল পড়বা, এটা দোকানের মধ্যে ফরইন না যান, ফরইন না যান, এরা পড়ে না, এরা পড়ে না। তাহার যাত্রা দিব, তার যত আস্থা আছে আপনার অতখান নাই। এরা সম্পদও আছে, সম্পদও আছে, কোটি কোটি ডলার শ্রদ্ধা হবো, তোমার আহ্বান দিও, সবাই বাড়াও, একবার তো বাড়াইতে হইব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হওয়ার লাগে হেদায়েত। এর অনেকে প্রশ্ন করে এই কুরআনি জ্ঞান কিতাবে মুত্তাকির লাগে হেদায়েত, মুত্তাকি তো ভালো মানুষ, তো কোরআন আইছে নি ভালো মানুষে আলো ভালো হতো, তো এতে কি হইল? আইতো তো আসল কাফির রে মুমিন বানাইতো, মুজরিম ফাসিক মদকুর সদকুর রে ওলি বানাইতো, আর প্রথমে এখন যে মুত্তাকি হওয়ার লাগে হেদায়েত, এটা অনেকভাবে জবাব দেয়, জবাব তো হয়ে গেছে গিয়া। ইনো মুত্তাকি তারা হো নূরে বসিরত উদ্দেশ্য, হেরারে জাগাইয়া তুলবো, এর মাঝে শিরিক আছে, কুফর আছে, বহুত আছে, কিন্তু আসল নূরে বসিরত, নূরে ফিরত আছে, জাগি যাব, উঠি যাব। খালিদ ইবনে ওলীদ এদিকে আসেন, এদিকে আইবা, আমর ইবনে আস এদিকে আসেন, ভিতরে আলো আছে, এইদিকে আইব, আলোকিত করবো, আস্থা বিশ্বরে আলোকিত হবে। আলো জবাব আমি দেই, আর অনেকে আছে কিতাব আমাদের। আরে যেখানে মুত্তাকির হেদায়েতের সামানা আছে, হেরাত তো অবশ্যই আছে, অবশ্যই আছে। যেমন বড় বড় আলিমুল আছেন, আমরা অলিগরি সাহেব আছেন, এরা আছেন, এন যদি খেরুর ওয়াজম আছে, তান খোরাক ফাইন, বহার মতো কিছু ফাইন, তাহলে সাধারণ মানুষের খাইবে না। বড়র লাগে যখন হেদায়েতের সামান, মুত্তাকির লাগে হেদায়েতের সামান হইলে, তুমি যারা মুত্তাকি নাই, কুফর শিরক বা গুনাহ খাতা, তোমার লাগি তো সব কিছুই আছে। দাল্লিল মুত্তাকিন,
মুত্তাকি হলে রাস্তা দেখায়, পথ দেখায়, চলো, চলতে চলতে একদিন কে মুত্তাকি হইয়া যাইবে। ও আরো জব হইল জালালাই আস-সাইরিনা ইলা তাকওয়া, তাকওয়া থেকে যাইতে আছে একদিন গিয়া চলতে চলতে মুত্তাকি হইব। যেলা হিফজ যে বাচ্চা পড়ে 2 পারা পড়ছে, আমরা কিতা ডাকিলে হাফিজ সাহ, তবে কি যেমনে গেছেন 3 দিন 10 দিন আমির সাহ আবার আমির হইছেন না, একদিন হইবা। এই আমরা হাফিজ হইছে না, একদিন হইব। তো যারা কোরআন অনুযায়ী চলে মুত্তাকি হইছে না, কিন্তু মুত্তাকি হইলা যায়, লাইন ধরে দিছে, একদিন হইয়া যাইব। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হলো লাগে হেদায়েত। তাকওয়ার সর্বোচ্চ স্তর যেটা, আপনার দিল সব সময় আল্লাহমুখী রাখতা, আল্লাহ তাকে গাফিল হইতো না। এটা হয় চাব এক সময়, কিন্তু অনেক মজাহাতা লাগে, আমল লাগে। আমল করতে 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 এই পর্যায়ে আয় আমার আর আপনার অবস্থা তো হইল গিয়া, এই ইমান আছে ও নাই, ওই ইমান আমলের অবস্থা অনেক বালা, নিজের কাছে বালা লাগে। কিছুদিন পরে দেখা যায় এই বছর ছুটি গেছে, তেহান ছুটি গেছে, এক কবিরা গুণা করে গেছি, লামি গেছি, ওগুলা হাত মিলে না। নামাজও অনেক সময় মন লাগে, দিল লাগে, কোনো সময় লাগে না। নামাজও বারবার নামাজের হতা আইতে আছে সামনে, মন যায় গিয়ে দেখি 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 দেখি, এটার আপনি কি মনে করতেন না? নামাজ হন না মনে করেন না, বরং তানো হিসাবে তো হয় নামাজ যে বাইরে যায়, নামাজও আপনার দিল বাইরে যায়, এটা দলিল হইল তোমার নামাজ হর। কিভাবে দলিল? যে গরম মাল আছে ওনো তো ডাকাইতে হয় না, খালি গরম ডাকাইতে মনি, এটা শয়তানে দিল হরায় কিতার লাগে, নামাজ হয়ে যায়। এই না মাল আছে চায় লুটতো 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 চায় নামাজও মনে দিকে দিক গেছে কি, এটা কোনো অর্থ পেরেশানির কারণ নাই, এটা বরং সে হাসা আমার নামাজ হইতে আছে। তবে নামাজ দিল অন্যদিকে গেছে কি করি, যদি রাগ করো আর মনে মনে আনো হালাক শয়তান মন হদি গেছে নিছে আর নিতাই না, আনি লিছি পারতাই না, এর লগে চ্যালেঞ্জ দেওয়া কারা সম্ভব না। এটাও চ্যালেঞ্জ আমরা যাইব না, গেছে কি মন আইসে লাগাই দেব, তার সাথে কোনো চ্যালেঞ্জ নেই, শয়তানের লগে চ্যালেঞ্জ করিয়ে মারবানি দেব। হ্যাঁ, কত ক্ষমতা তারা দেওয়া হয়েছে, কত জ্ঞান হে রাখে। 90,000 নেক্সট সুরতে ঢুকা দেয়, তো নেক্সট সুরতে ঢুকা দিলে কয়জনে বুঝতে কি হাসর সে গোঠাইব মানে।